শান্তিনিকেতনের এই পূর্ণভূমিতে আমরা আছি এখন সৃজনী শিল্পভূমি। এখানে শিব মন্দির হিসেবেও নামটা বিখ্যাত। এখানে কারুকার্যে ভরা নানান রকমের ভাস্কর্য এবং স্থাপত্যকীর্তি আছে। আপনারা চাইলেই একদিনের ছুটিতে এসে ঘুরে যেতে পারেন। বিশ্বভারতী বা সোনাঝুরি হাটটা আপনারা অনেকেই দেখেছে, তবে এই জায়গাটাও কিন্তু খারাপ না, অনেকটা ইতিহাস জায়গা। আজকের এই দোল পূর্ণিমার বিশেষ দিনে আমরা এখানে এসেছি, আর আমরা কিভাবে এলাম, কোথায় ছিলাম, আর কীভাবে বা এখানে এলাম সবটাই কিন্তু পেয়ে যাবেন আমার এই পুরো ভিডিওটা দেখে নিন। হোটেল বলাকাতে একটা প্যাকেজ ট্যুর দিয়েছিল দোল উৎসবের সময়, থাকা খাওয়া সহ এসি ডবল বেডরুমে প্রায় 5,000 টাকার মূল্যে একটা সুযোগ দিচ্ছিল। তো সেখানে বুক করে ফেলার জন্য আমরা বোলপুর বা শান্তিনিকেতনে দোল উৎসবে যাব বলে ঠিক করলাম। যদিও যাওয়ার কয়েকদিন আগেই জানতে পারলাম যে বিশ্বভারতীতে দোলের 2 দিন আগেই ওনারা দোল উৎসব পালন করে ফেলেছেন। আর সোনাঝুরি হাটে পরিবেশবিদরা গাছের ক্ষতি যাতে না হয় সেই জন্য ওখানেও কিন্তু দোল উৎসবে বা দোল খেলা প্রায় বন্ধ। কিন্তু আমাদের কোনো উপায় ছিল না। আর যাওয়ার ট্রেনটা ছিল যেহেতু শিয়ালদা দিয়ে জেনারেল ট্রেন, তো আমরা ঠিক করলাম জেনারেল ট্রেনে যাব না, আমরা তৎকালে টিকিট কেটেছি। তৎকাল আমরা সরাইঘাট এক্সপ্রেসে টিকিট কেটেছি এবং দুটো তৎকাল টিকিটের দাম পড়েছিল 2,360 টাকার কাছাকাছি। এবং এই ট্রেনটা ছিল 3 টায়ার এসি কোচে। তো আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি এবং দুপুরবেলা যেহেতু ট্রেনটা ছিল বিকেল 4:08 দিকে হাওড়া থেকে ছাড়ে, তো আমরা সেই ট্রেনে উঠে একটুখানি ঘন্টা 2টো বিশ্রাম নিতে নিতে আমরা বোলপুর বা এখন ঘুরিতে বাজে 6:25 আমরা নামলাম বোলপুরে। বোলপুরে এলাম 6:30। হ্যাঁ, না না না, এই ডাল ভাঙা পলাশ ফুল আমরা নিতে চাই না, কারণ অনেকে বলছে যে ডাল ভেঙে বিক্রি করছে, এরা পলাশ ফুল না নিলে এদের প্রতিবাদ হওয়া উচিত একদল মানুষ। দাদুর বাড়ি যাবে, ওটাই সবচেয়ে ভালো হতো। দাদুর বাড়িতে তোরা গেলে, তোদের যেমন হুজু হোটেল বলাকা ইন্টারন্যাশনাল এসে পৌঁছালাম। ঢাকা দেওয়ার জন্য সে ঢাকা ঢাকা কি এবারের বোলপুর শান্তিনিকেতন আমরা গিয়েছিলাম 6টা পরিবার, আর সেখানে ছিল রাজা এবং তার মিসেসের বিবাহবার্ষিকী, যেটা বলাকার ছাদেই একটা ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হলো। আর রাতের ডিনার ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন। আজ হলো 14ই মার্চ 2025 সাল, আর আমরা আছি বোলপুর শান্তিনিকেতনে। আজকে বোলপুর আমাদের দ্বিতীয় দিন, কারণ গতকাল রাত্রেই আমরা এসে পৌঁছেছি বোলপুর শান্তিনিকেতনের বলাকা হোটেলে। তো বলাকা হোটেলের ব্যালকনি থেকে এইরকম ধরনের প্রাকৃতিক দৃশ্য বা ফাঁকা জায়গা আপনারা উপভোগ করতে পারেন। এবং আমরা যাব বোলপুরের কিছু জায়গায়, পকেটে পকেটে দোল উৎসব হচ্ছে, যেমন দুর্গাতলার মাঠ, যেমন সৃজনী শিল্পগ্রাম। তো আমরা সেখানেই দোল খেলতে যাব বলে মনস্থির করলাম। তো তার আগে এই বলাকা হোটেলের রুমগুলো বা হোটেলটাই বা কেমন সেটাই আমি এখন আপনাদের সামনে তুলে ধরব।
হোটেলটা বেশ বড় সড়ো এবং প্রত্যেকটা ঘরেই প্রায় কম বেশি এসি রয়েছে এবং হোটেলের ওঠানামার জন্য লিফটও আছে। আর এটা হলো হোটেলের ক্যাফেটেরিয়া যাওয়ার সিঁড়ি। তো এখন আমি দেখিয়ে দেবো আমার বোনেরা যে ঘরে ছিল সেই ঘরটায়, যদি ওদের ঘরটা প্রচণ্ড অগোছালো, বাচ্চা ছিল। দেখুন এসি ফ্যান দুটোই আছে। আর তারপর আমি চলে যাচ্ছি আমাদের ঘরের দিকে। তো তার আগে দেখে নিন এই হোটেলের কি বড় করিডোর বা লবি আছে এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু সিসিটিভি বা সিসি ক্যামেরাও রয়েছে, তাই কোনো জিনিসের চুরি বা ভয়ের কিছু নেই। এর আগের বারে কিন্তু আমাদের মায়াপুরে গিয়েছিলাম, আমরা যে রুমে ছিলাম সেখান থেকে কিন্তু আমরা দোল উৎসবের জন্য যখন বেরিয়ে পড়েছিলাম তখন কিন্তু রুম থেকে টাকা পয়সা চুরি হয়ে গিয়েছিল। তো সেই শিক্ষাটা আমাদের বেশ ভালো হয়েছিল, যদিও আমাদের হয়নি, আমাদের সাথে যে পরিচিত যে দাদা বৌদি ছিল তাদের ঘর থেকেই টাকা পয়সা নিয়েছিল। তো যাই হোক, যেটা হোটেল বলাকা সিসিটিভি আছে বলে আশা করি সেরকম কোনো বিপদ হবে না। তো এটা হলো বাথরুম, এগুলো সব দেখিয়ে দিলাম। আপনারা চাইলেই এখানে এসে থাকতে পারেন, যেটা হচ্ছে কিনা বোলপুর স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটারের মধ্যেই এই একটা হোটেল রয়েছে। আপনারা চাইলেই এখানে 2-1 দিনের ছুটিতে সময় কাটাতে পারেন। হোটেলটা আমার ভালো লেগেছে। এবারে চলে আসি আমরা সকালের ব্রেকফাস্টের পার্টে। যেহেতু এটা একটা ছিল প্যাকেজ ট্যুর এবং এদের একটা প্যাকেজ দিচ্ছিল, তাই সকালে ব্রেকফাস্টে ওরা কিন্তু আমাদের লুচি আর ছোলার ডাল ও আলু দিয়ে একটা তরকারি সেটা সার্ভ করেছিল। পলাশ ফুলের মালা গলায় বা মাথায় দেবো কি দেবো না এই নিয়ে এখানে মালা গাঁথা হচ্ছে। এই মালা পরবে গাঁদা ফুলের মালা, পলাশ ফুল এরা পরবে না, বলছে পলাশ ফুল ডাল নাকি ভেঙে আনলে সেটা গাছেরই ক্ষতি করে। তো এরা বাড়ি থেকেই গাঁদা ফুল এনেছে, গাঁদা ফুলের মালা গাঁথা হচ্ছে। আর একজন খুব সুন্দরী সেজেছে, দেখাও সুন্দরী। তো আমরা সবাই তো টোটোতে বসে পড়েছি। আমরা এখন যাচ্ছি জামবনি দুর্গাতলার মাঠ, কারণ শুনেছি ওই মাঠেও রং খেলা বা দোল উৎসবের একটা অনুষ্ঠান পালন করা হচ্ছে। তো সেদিকে এখন আমরা সবাই যাচ্ছি। এখন ঘড়িতে বাজে সকাল 8টার কাছাকাছি। আর দেখো রাস্তার দিকে চারিদিকে কিন্তু মানুষজন রং মেখে দোল খেলা শুরু হয়ে গিয়েছে। আর আমরা এখন যাচ্ছি দুর্গাতলার মাঠে। আর দুর্গাতলার মাঠে শুনেছি ভোর থেকে কিন্তু রং খেলা বা দোল উৎসব শুরু হয়ে গিয়েছে। তো আমরা এখন সেখানে পৌঁছে গিয়েছি। তো পৌঁছে গিয়ে দেখছি প্রচুর মানুষজন এখানে অলরেডি চলে এসেছে অনেক আগেই, এবং এখানে অনেকটাই গানের সাথে সাথে মানুষজন দোল উৎসব বা রং খেলা খেলছে। তা এখানে বিশেষ গাছপালা না থাকার জন্য আমরা বললাম যে শান্তিনিকেতনে এলাম আর খোলা মাঠের মধ্যে রং খেলবো, এ তো তাহলে কলকাতা বা গ্রামের বাড়িতে গেলেই হতো। তাই ড্রাইভার ভাইকে বললাম যে একটু এমন একটা জায়গায় নিয়ে চলুন যেখানে একটুখানি সবুজের শোভা রয়েছে। তাই ওনারা ঠিক করলেন যে সৃজনী শিল্পগ্রাম হলো সেরকম একটা জায়গা যেখানে আপনারা চাইলেই দোলও খেলতে পারেন। তো আমরা এখন সেদিকেই যাচ্ছি। এই যে টোটোগুলো আমাদের ভাড়া নিয়েছিল 200 টাকার কাছাকাছি। ওরা আমাদের দুর্গাতলার মাঠ, তারপর সৃজনী শিল্পগ্রামে যতদূর টোটো অ্যালাউ করবে পুলিশ প্রশাসন ওখানে নামিয়ে দেবে। তো আমরা সেদিকেই এখন যাচ্ছি। তো এই জায়গাতে আর আমাদের গাড়ি যেতে দিচ্ছে না পুলিশ। এখানে আমাদের গাড়িকে থামিয়ে দিয়ে আমরা এখান থেকে নেমে এবারে যাব আমরা হেঁটে সৃজনী শিল্পগ্রামের দিকে। তাই সবাই এখানে আমরা নেমে পড়েছি, কারণ আর টোটো ভাইদের পয়সাগুলো মিটিয়ে দিয়ে ওনাদেরকে বিদায় জানিয়ে আমরা এবার এখান থেকে সোজা বাঁ দিকে হাঁটতে শুরু করব। আমরা এখন মেলার মাঠের দিকে যাচ্ছি।
হ্যাপি হোলি সোনা, সবাইকে হ্যাপি হোলি। রঙে মাখামাখি হোক আর না হোক, গন্ধে কিন্তু মাখামাখি। এখানে কিসের গন্ধ জানি না। সবাই যাচ্ছে। এই রাস্তা দিয়ে এদিকে গেলে শ্রীনিকেতন আর এদিকে গেলে শান্তিনিকেতন। বোলপুর শান্তিনিকেতনে যতগুলো জায়গা ঘোরার বা দর্শন করার জায়গা রয়েছে তার মধ্যে অন্যতম একটা হলো এই সৃজনী শিল্পগ্রাম। তো সেই সৃজনী শিল্পগ্রামে আমরা এসেছি দোল খেলার জন্য। এখানে আমরা একে অন্যকে রং মাখিয়ে দেওয়া হচ্ছে এবং গুরুজনদের পায়ে আবির ছুঁয়ে প্রণামও নেওয়া হচ্ছে। তো আপনারা চাইলেই শান্তিনিকেতনে এসে এই জায়গাটা ঘুরে যেতে পারেন। সৃজনী শিল্পগ্রাম একটা কৃত্রিম পার্ক। এখানে তবে এই জায়গাতে প্রচুর মানুষজন এসেছিল দোল খেলার জন্য এবং প্রত্যেকেই খুব সুন্দরভাবে একে অন্যের গালে রং মাখিয়ে দিচ্ছিল, যেটা শান্তিনিকেতনে এর আগেও আমি এসে দেখেছি। এখানে কোনো জোর জবরদস্তি দেখিনি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে গায়ে রং মাখে এবং একে অন্যকেও রং মাখিয়ে দেয়। আর এই গ্রামে আরেকটা বিশেষত্ব হলো, দেখুন এই সুন্দর একটা বড় পুকুর আছে, এই জলাশয়টা আছে, এটা অনেকটাই প্রাকৃতিক করে তোলার চেষ্টা করা হয়েছে। যদিও একটা কৃত্রিম জায়গা, পুরোটাই ম্যানমেড, তবুও সময় কাটানোর জন্য এই জায়গাটা কিন্তু বেশ উপযুক্ত। তো সামনেই বাউল গান হচ্ছে, সেই বাউল গানের তালে তালে মানুষজন নাচানাচি করছে। আর এই যে রং পুরোপুরি একদম ভূত করে দিয়েছে, আর রং মাখানোর কোনো জায়গা বাকি আছে বলে আর মনে হয় না। এমনভাবে রং দিয়েছি মুখই চেনা যাচ্ছে না। আমি আপাতত এইটুকুনি রাখছি। সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। সবাই মজা করুন, আনন্দ করুন। চারিদিকে প্রেমের একটা মৌসুম। প্রেমের মৌসুমে প্রিয়জনকে রং মাখাতে সত্যি কারণ না ভালো লাগে। আর এখানে প্রিয়জন হতে পারে তার নিজের প্রেমিক, তার হাজবেন্ড বা তার ভালোবাসার আপনজন, বন্ধুবান্ধব, সেগুলো হতে পারে। তো আমরা আছি সৃজনী শিল্পগ্রামে। কেন এটা এত বিখ্যাত তা দেখুন। এই যে আমার পিছনের এই ভাস্কর্যগুলো, আমি একটুখানি ফ্রন্ট ক্যামেরা নিয়ে দেখাবো, তাহলে বুঝতে পারবেন এই গ্রামের বিশেষত্ব কী। কি বলে আমাদের বলে বুদ্ধের সামনে দাঁড়ানো না, এইখানে বুদ্ধের সামনে আর কি আছে সেটা আমরা দেখে নেবো। এইখানটা একটা সুন্দর শাপলা, প্রচুর শাপলা ফুল ফুটে আছে বেগুনি কালারে, তাতে মৌমাছি ভনভন করছে। সৃজনী গ্রামে শান্তিনিকেতনে। আমার পিছনে বড় বুদ্ধের মূর্তি, এদিকে আছে বিভিন্ন রকমের ভাস্কর্যে ভরা মূর্তি আছে। তো আমি পুরো ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। দোল খেলা প্রায় শেষ হয়ে গিয়েছে, কারণ মানুষজন এখন ফিরে যেতে চাইছে, রোদও প্রচুর হয়ে গিয়েছে।
এই জায়গাটা দেখতেই পাচ্ছেন, পিছনে একটা গ্রাম্য পরিবেশ তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যে আজ থেকে 50 বছর আগে বোলপুর শান্তিনিকেতন কেমন ছিল সেরকম একটা গ্রাম্য পরিবেশ তুলে ধরা হয়েছে। তার সাথে সাথে বিভিন্ন রকমের স্ট্যাচু বা মূর্তি বসানো হয়েছে যাতে দর্শক আকৃষ্ট করতে পারে। ইদানিংকালে দেখা যাচ্ছে যে শান্তিনিকেতনের জায়গায় জায়গায় কিন্তু পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে জায়গায় জায়গায় এরকম দর্শক আকর্ষণ কেন্দ্র বা পর্যটন স্থল গড়ে উঠছে নতুন নতুন, যার মধ্যে এটা একটা। আবার রয়েছে আমারকুঠি বা সোনাঝুরি হাটের নতুন নতুন জায়গায় নতুন নতুন কিন্তু এরকম পর্যটন স্থল গড়ে উঠছে। তো সামনেই দেখুন, সামনে হচ্ছে কিনা সাঁওতালদের বিভিন্ন রকমের মূর্তি, যার মধ্যে সিধু কানু থেকে আরও অনেকেই রয়েছে, যে মূর্তিগুলোর নিচে প্রত্যেকের নাম লেখা আছে। এরকমভাবে জায়গাটাকে সাজিয়েছে এবং অনেকটা স্পেসিয়াস হওয়ার জন্য বাচ্চারা এখানে অনায়াসে খেলাধুলা করতে পারে, ছোটাছুটি করতে পারে, বা বড়রাও একটুখানি বসে পিকনিকের আমেজে বসতে পারে। আমি আরেকটু ভিতরের দিকে ঘুরে দেখানোর চেষ্টা করছি যে জায়গাটা কীরকম। তো এই দেখুন, সবাই বসে আছে গাছের ছাওয়ায়। দোল পূর্ণিমার দিনে কিন্তু যথেষ্ট গরম ছিল, তাই গাছের ছায়াটা কিন্তু দরকার ছিল। এই যে একটা এমন একটা খেলনা বা যেহেতু কাঠের কিছু করা ছিল, যেটা তো চলছিল না, যেখানে সাঁওতাল নৃত্যরত আদিবাসীদের মূর্তি করা ছিল। তারপর এখানে আর একটা বড় কথা হচ্ছে, এখানে একটা হাট আছে। আপনি চাইলেই ভুবনডাঙ্গাতে যেমন আপনি কেনাকাটা করতে পারেন, আপনি সোনাঝুরির হাটে যেমন কেনাকাটা করেন, বা আমার বাড়ির ওখানে যেমন কেনাকাটা করেন, চাইলেই আপনি বাড়ির লোকের জন্য বা নিজের জন্য এখানে কিন্তু জিনিসপত্র কিনি বা কেনাকাটা করতে পারে। সে শাড়ি থেকে হতে পারে, স্কার্ট থেকে হতে পারে, র্যাপার হতে পারে, টপ হতে পারে, বিভিন্ন রকমের হাতের কাজের জিনিসপত্র হতে পারে, ঘর সাজানোর জিনিসপত্র হতে পারে, সবটাই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তাই সময় কাটানোর জন্য কিন্তু যথেষ্ট উপযোগী। আপনি শুধু সাথে করে জল আর একটু খাবার আনুন এবং এই জায়গাতে বসে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন। এই সামনে রয়েছে কাটুম কুটুম, যেটাতে দেখলাম যে গাছের শিকড় বা গুঁড়ি বা ডাল দিয়ে কী সুন্দর পশু পাখিদের মুখ বা অবয়ব তৈরি হয়েছে। তো সেটাকে এখানে মডেল হিসেবে তুলে ধরা হয়েছে। এবারে এই দেখুন, অনেকগুলোই কিন্তু এখানে দোকানপাট রয়েছে এবং দোলের দিনে যথেষ্ট ভিড় ছিল এই জায়গাতে। তবে সোনাঝুরির হাটেও শুনলাম যে দোল খেলা হয়েছে, তবে অনেকটা দূরে নামিয়ে দিচ্ছিল, সেখান থেকে আপনাকে হেঁটেই সোনাঝুরি হাটে যেতে হচ্ছিল। কোনো টোটো বা অটো অ্যালাউ করছিল না, কিন্তু আমরা ওদিকে যাইনি। যখন শুনলাম যে যেতে দিচ্ছে না, তো আমরা ওদিকে যাইনি। তো আমরা এই দিকটাই ছিলাম, এই সৃজনী শিল্পগ্রামে ছিলাম। এখানে একটুখানি একটা লাইভ প্রোগ্রামিং হচ্ছিল, ফাংশনিং হচ্ছিল, সেগুলো দেখছিলাম আর দোলের পরিবেশ উপভোগ করছিলাম। এখানে দেখুন, এক জায়গায় গাছের গোড়ায় দেখলাম সেই শান্তিনিকেতনের পরিচিত যে সাঁওতালদের সাথে যে নাচ, যেখানে গেলে আপনিও আপনার পা নিচে উঠবে যে একবার ওনাদের সাথেও তাল মিলিয়ে চেষ্টা করে দেখি যে নাচতে পারি কি না। সেই নাচ গান হচ্ছিল। দেখুন, গরিব মানুষ দুটো পয়সার জন্য তারা সারাদিন কিভাবে কষ্ট করে যাচ্ছে, খাওয়া দাওয়া ভুলে গিয়ে। কারণ আমি দেখিনি তাদের খেতে, মাঝে মাঝে তারা জল খাচ্ছিল, কিন্তু
সারাদিন তারা এইভাবে কিন্তু নাচ গান করে যাচ্ছে এবং তাদের এই নাচ গানটা বা তাদের সাজসজ্জা কিন্তু দেখতে আমার খুব ভালো লাগে, খুব ভালোও লাগছিল। তারপরে দেখুন আবার আমি আস্তে আস্তে ঘুরে ঘুরে সেই পুনরায় যে জায়গাতে আমরা দোল খেলেছিলাম সেই জায়গায় চলে যাচ্ছি। পুরো গ্রামটা আমি ঘুরিয়ে দিলাম, আরও অনেকটা বড় জায়গা। তারপর দেখুন এই যে আখড়া, এই আখড়াতে বাউল গানও হচ্ছিল, সেখানেও লোকজন বাউল গান শুনছে। আবার দেখুন বাচ্চাদের ভয় দেখানোর জন্য রাক্ষসী সেজেছে, তো যেটা দেখে বাচ্চারা ভয়ও পাচ্ছিল। যাক, এইভাবে দেখতে দেখতে দেখুন অনেকটা পুকুরও আছে, ডান সাইডে একটা বড় পুকুর আছে, পুকুরের মধ্যে হাঁস চলে গেছে। তো কিছুদিন পরে আমরা যারা ঢুকে যাও না, এখানে ঢুকে যাও, ঢুকে যাও। দোল খেলা শেষ, আখের রস ঠান্ডা, পেট ঠান্ডার জন্য প্রচণ্ড গরম। ভাত, ডাল, আলু পোস্ত, আলু পটলের তরকারি, মাছের ঝোল, আর পেঁয়াজ, স্যালাড হিসেবে আছে, কাঁচা লঙ্কা আছে, লেবু আছে। এই যে আমরা সবাই খেতে বসেছি। বোলপুর স্টেশন থেকে এই বলাকা হোটেলে আসতে গেলে সবার প্রথমে আসতে হবে একটা টোটো নিয়ে জনতার মোড় বা জনতা ফার্মেসির কাছে। সেখান থেকে আপনারা ডান দিকেই ঢুকে গেলেই দেখতে পাবেন বলাকা ইন্টারন্যাশনাল হোটেল। এটা বিশাল বড় মাপের একটা হোটেল। যদিও দোল উৎসবের সময় এরা 2 রাত 1 দিনের একটা প্যাকেজ দিয়েছিল, সেই প্যাকেজে আমরা এসেছি। তবে আলাদাভাবে এদের রেট কত পড়বে আপনারা ডেসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো হোটেলটা ভালো ছিল। ঘণ্টাখানেক বিশ্রাম নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি বিকেলবেলায় সোনাঝুরির হাটের দিকে। এবার আমরা দেখব সোনাঝুরির হাটটাই বসেছে কি বসেনি, বা সেখানকার পরিবেশটা কেমন ছিল সেটা আমরা দেখার জন্য ওদিকেই এখন যাচ্ছি। তো যাওয়ার পথেই এগুলো সেই বিখ্যাত বা পরিচিত সেই জায়গা, সেই ভুবনডাঙ্গা বলুন বা বিশ্বভারতীর দিকে যাওয়ার রাস্তাগুলো, এই রাস্তাগুলো আমরা সবাই সচরাচর সবাই যারা বোলপুর শান্তিনিকেতনে গিয়েছি এই রাস্তা দিয়ে আমাদের সবারই কম বেশি যাতায়াত আছে। এবং এটি রাস্তাটা সোজা চলে যাচ্ছে একদম সোনাঝুরির দিকে। টোটোর ডান দিকে চলে যাচ্ছে বিশ্বভারতী, শান্তিনিকেতন বিশ্বভারতী, এবং নানান রকমের পলাশ ফুল গাছের দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি সোনাঝুরির দিকে। আর বাসটা যেদিক থেকে এলো সেদিক দিয়ে আপনি সোজা চলে গেলে চলে যাবেন সিউড়ি। আমরা ওদিকে যাব না, আমরা সোজা খোয়াইয়ের দিকে অর্থাৎ সোনাঝুরির হাটের দিকে যাচ্ছি। শুধুমাত্র দোলের কটা দিন এখানে বাইরের টোটোগুলোকে ভিতরে আর ঢুকতে দিচ্ছে না, কারণ ভিতরে জায়গা বড় কম, সেখানে টোটো ঢুকে গেলে ঘোরানোর একটু অসুবিধা হতে পারে, তাই বাইরের টোটোকে এখানে দাঁড় করিয়ে দিচ্ছে। কিছু দূর হেঁটে আসার পর দেখলাম যে ভিতরে আবার কিছু টোটো দাঁড়িয়ে আছে। তো বুঝলাম যে এখান থেকেও আলাদা করে আপনারা টোটো নিয়ে আপনারা সোজা চলে যান সোনাঝুরির হাট। হাঁটতে বেশ অনেকটাই সময় লাগে, 15 থেকে 20 মিনিটের কাছাকাছি। আর সাথে যদি বাচ্চা বা বয়স্ক লোক থাকে তাহলে একটু সময়টা বেশিই লাগবে। তো আমরা আস্তে আস্তে প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি।
আর যত হেঁটে এগিয়ে যাচ্ছি ততই কিন্তু দেখতে পাচ্ছি যে লোক তো ফিরে চলে আসছে, আর সাথে সাথে যে সমস্ত লোকাল দোকান পাঠশালা ছিল যেগুলো দোলের জন্য লাগিয়েছিল তারাও অনেকে বন্ধ করে দিয়ে চলে আসছে। আমি এখন সেচখালের পাশ দিয়ে এগিয়ে চলেছি সোনাঝুরির হাটের দিকে। তো খালটার দুই পাশে বেশ গাছপালা ছিল, কিন্তু মানুষজনের আবর্জনাতেও পরিপূর্ণ ছিল। এটা আমার খারাপ লেগেছে। বীরভূমের শান্তিনিকেতন মানে কয়ের সোনাঝুরি হাট। তো সেই সোনাঝুরি হাটের দিকে আমরা এখন যাচ্ছি। একদম বেলা গড়িয়ে গিয়েছে, সূর্য প্রায় ডুবতে চলেছে। সোনাঝুরি হাটে রাস্তাতে দোকানিরা সব পসরা সাজিয়ে বসে আছে। আর অন্ধকার হতে আর বেশিক্ষণ সময় নেই, আর মেলা শেষ হতে, কারণ এখানে কিন্তু কোনো দেখতেই পাচ্ছেন কোনো লাইটের কোনো ব্যবস্থা নেই, তাই কিছুক্ষণ পরেই চলে যেতে হবে। আমরা চলে এসেছি সোনাঝুরি হাটের কাছে। এখানেও দোকান বসেছে। তাই আর যা করবি তা থেকে খোলা।
সূর্য প্রায় ডুবো ডুবো। এটাই হলো সোনাঝুরির হাট। ব্রিজ ক্রস করে চলে এসেছি। সূর্য এখনো আছে দেখা যাচ্ছে, কিন্তু ডোবার প্রায় সময় হয়ে এসেছে আর হাটও প্রায় শেষ হতে চলেছে। আমরা এখন হাটের মধ্যে ঢুকছি। আর আসল সোনাঝুরি হাটের এটাই হলো বৈশিষ্ট্য, এই যে পাথর বা স্টোনটা এখানে একটা আছে আর এখানে একটা আছে। এই দুটো দেখেই আপনি আইডেন্টিফাই করে এটাই হচ্ছে পুরাতন আর ওটা হচ্ছে নতুন, বা হাটেরই এক্সটেনশন ধরে নিতে মানে সামনেরটা। এখন আমরা এটাতে এসেছি। বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছে। রাতে কেনাকাটা করে আমরা হোটেলে ফিরে এসেছি। হোটেলে রাতের ডিনার ছিল রুমালি রুটি 3 পিস আর 2 পিস করে খাসির মাংস। যেহেতু এটা প্যাকেজ ট্যুরে, তাই এইরকমই খাবার ওরা দিয়েছিল। এটা আমরা এই ছাদে বসে আমরা খেয়েছিলাম। হ্যালো গাইস, দেখো এই দেখো সবাই মিলে খাচ্ছে। কি খাচ্ছে দেখে নি। এরা কেউ নিজের হাতে খাচ্ছে না, কেউ অন্যের হাতে খাইয়ে দিচ্ছে। দেখো দেখো গাইস, আজকে 15ই মার্চ। জনতা ফার্নিচারের সামনে দিয়ে আমরা অটো করে যাচ্ছি। আমার কুঠি এদিক ঘুরে টুরে আমরা না আমার কুঠি দেখা হয়নি। চলো যতটা যাওয়া যায় রাউন্ড করে দিন। আমরা এখন আমার কুঠিরের দিকে যাচ্ছি। আমরা এলাম এই রাস্তা দিয়ে। এটা আমার কুঠিরের লাল মাটির রাস্তা। জায়গাটা শুধু এক্সপ্লোর করতে এলাম, যে কোথায় আছে। আমাদের হাতে সময় একদম নেই। আমরা একটা রাউন্ড ট্রিপ দেবো, অন্য সময় এসে জায়গাগুলো ভালোভাবে ঘুরবো, সময় কাটাবো। এই টোটো দাদা অ্যাকচুয়ালি উনি আমাদের নিয়ে যাচ্ছে। আমার কুঠি অ্যারো করা আছে। আমাদের মাননীয় চিফ মিনিস্টার যখনই বোলপুরে আসেন, উনি এই জায়গাতে থাকেন, রাঙাবিতান। আচ্ছা, তখন এই সমস্ত রাস্তাগুলো ব্লক হয়ে যায়। এটা একটা ভালো জিনিস দেখলাম। অন্তত উনি এসে কোথায় যে থাকেন সেটা তো জানতে পারলাম। আচ্ছা,
এদিকে ডান দিকে আছে আমার কুটিরের হেসেল ঘর। তাই এখানে এলে খাবারের অসুবিধা হবে না। তো থাকারও মনে জায়গা আছে, গেস্ট হাউস চাইলেই থাকতেও পারেন। তাই তো থাকার জায়গা আছে তো দাদা? অবশ্যই থাকার জায়গা আছে। এটা আমার কুটিরে, এখানে যাবো তাই তো আমরা? আচ্ছা ঠিক। আমরা এখন আমার কুটিরের দিকে যে দোকানগুলো আছে দেখছি, এত সকালে খুলবে কি, এখন 9টা বাজে, 9:15 বাজে গিয়েছে। সকাল সকাল চলে এসেছি আমার কুটিরে, এলাম। এখানে আছে কবিগুরুর একটা পূর্ণ মূর্তি, চিন্তামগ্নরত, যেটা উনি সবসময় থাকতেন। ওনার চিন্তা ভাবনা সবসময় আমাদেরকে ইন্সপায়ার করে। হিস্ট্রি অফ আমার কুঠির। এখানে শোরুম আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আমার কুঠিরের চারিপাশটা এক্সপ্লোর করতে গেলে অবশ্যই আপনাকে একটুখানি হেঁটে চারিপাশটা দেখতে হবে। তো আমরা চারিপাশটা দেখতে দেখতে খোঁজ পেলাম যে এই সামন দিয়েই কিন্তু চলে গেলে আপনি পাবেন শাল নদী বা কোপাই নদী। সেটা আপনারা বাটিক ইউনিট, এখানে বাটিক তৈরি হয়, কোপাই, শাল নদী। এখন আমরা আমার কুঠিরের নিজস্ব শোরুমের ভিতরে যাচ্ছি, তবে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তবে এখানে জামা কাপড় এবং বিভিন্ন রকম জিনিস সামগ্রী আছে, আপনারা কিনতে পারেন। তারপর আমরা আবার টোটো নিয়ে চলে এলাম সোনাঝুরির হাটের দিকে, কারণ সোনাঝুরির হাটে আমাদের আরও কিছু জিনিস কেনার ছিল, সেদিকে আমরা গেলাম। সোনাঝুরির হাটের কেনাকাটা করে আমরা আবার পুনরায় হোটেলের দিকে ফিরে আসছিলাম। তো আসার পথে বললাম যে একবার বিশ্বভারতীর গেটের ভিতরকে নিয়ে চলুন, কারণ শান্তিনিকেতনে এলাম অথচ এই জিনিসগুলো দেখবো না, সেটা তো খুবই খারাপ লাগে। তো উনি আবার ভিতর থেকে টোটো নিয়ে এলেন। যেহেতু বিশ্বভারতী 3 থেকে 4 দিন দোল উৎসবের কারণে বন্ধ ছিল, তাই ভিতরে তো ঢুকতে পারছিলাম না, কিন্তু আমরা টোটো নিয়ে এই সামনটুকু ঢুকেছিলাম, যেখানে ছিল সেই বিখ্যাত তালধ্বজা বাড়িটা এবং গাছটা, যেটা সত্যি আমাদেরকে ছোটোবেলায় চোখে একটা বিস্ময় জাগাতো, যে একটা তাল গাছকে কেন্দ্র করে কীভাবে একটা বাড়ি বানাতে হয়, সেটা আমাদের খুব ভালো লেগেছিল। আর ছিল রঙিন কাচের এই উপাসনা স্থলটি। তারপর আমরা স্টেশনে চলে এসেছি। 11:59 রাধিকাপুর পুলিশ এক্সপ্রেস ধরে আমরা এখন হাওড়ায় যাব। আমাদের সবারই D1 করেছে। ট্রেন যথাসময়ে প্ল্যাটফর্মে ঢুকে গিয়েছিল এবং আমরা এবারে ট্রেনে উঠে পড়ব। ট্রেনে উঠে পড়েছি। 180 টাকা করে D1 থেকে সেকেন্ড সিটিংয়ে ঢুকেছিল ট্রেন, এবং 3:30 নাগাদ হাওড়াতে ঢোকার কথা। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।